আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 11 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 11 এ আছে ক্লাইমেট চেঞ্জ, তার মানে হলো জলবায়ু পরিবর্তন। তোমরা ক্লাস 4 এ কিন্তু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা প্রাইমারি আইডিয়া পেয়েছো। এখন আর একটু ডিটেইলসে আমরা পড়ব। সরি। Climate is the average weather of a region over many years. তার মানে জলবায়ু হলো কোনো অঞ্চলের অনেক বছরের গড় আবহাওয়া। দেখবা যে আমাদের মধ্যে অনেকেরই ক্লাইমেট আর ওয়েদার নিয়ে একটা কনফিউশন হয়। তো এই কনফিউশনটা কিন্তু এই চ্যাপ্টার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজ বাংলা ভাষায় বলি যে আজকে আমি ঘর থেকে বের হয়েছি, বের হওয়ার সময় মানে বের হওয়ার আগে আমি দেখলাম যে বাহিরে রোদ, তো আমি সেভাবেই বের হলাম, রোদের কাপড় চোপড় পরে বের হলাম। একটু পরে দেখি যে বিকেল গড়াতে গড়াতে আকাশ মেঘলা হয়ে গেল এবং একদম আকাশ ভেঙে বৃষ্টি পড়া সেটা শুরু হয়ে গেল। এই যে তোমার আবহাওয়ার একটা তারতম্য হলো, সকালে দেখলাম রোদ দেখে বের হলাম, এরপরে বিকেল বেলা মেঘলা হয়ে একদম ঝুম একটা বৃষ্টি নামলো বা মুষলধারে বৃষ্টি নামলো, এটাই হলো আবহাওয়া। এখন এই যে আমি যদি বলি যে বাংলাদেশে কয়টা ঋতু? 6টা ঋতু। 6টা ঋতু 6টা রূপ নিয়ে আমাদের দেশে আসে, আমরা কিন্তু এটা জানি, তাই না? গ্রীষ্মকালে একদম খরা হয়, কাঠফাটা রোদ হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, শরতে কাশফুল থাকে, এরকম কিন্তু 6 রকম বৈশিষ্ট্য আছে এই 6টা ঋতুর। তো তোমার এই যে তোমার ঋতুর তারতম্য বছরের পর বছর হচ্ছে, এটা হলো জলবায়ু। আবার জলবায়ু পরিবর্তন জিনিসটা কি? দেখবা যে বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। যদি খুব ছোট্ট করে এক্সাম্পল বলি, দেখবা যে এখন তোমার গ্রীষ্মকাল, আমরা আগে যেরকম বলতাম যে তোমার বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস হলো গ্রীষ্মকাল, এখন আমরা এইভাবে খুব ভালো করে একটা ডিফারেন্সিয়েট কিন্তু করতে পারি না। কেন পারি না? দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালটাই অনেক দিন ধরে হচ্ছে, আবার আমরা জানি কি বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হয়, কিন্তু বর্ষাকাল ছাড়াও অন্যান্য সময় দেখা যাচ্ছে বর্ষা আসার আগেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে সে কারণে তোমার বন্যা তৈরি হচ্ছে। তো এই যে এই জিনিসগুলো, এটা হলো ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা 3টা জিনিস বুঝলাম, ওয়েদার, ক্লাইমেট এন্ড ক্লাইমেট চেঞ্জ। এখন আসো আমরা রিডিং পার্টে যাই। ফার্স্ট লাইন তো বললামই, এরপর হলো Weather changes every day, but climate changes slowly over many years. আবহাওয়া প্রতিদিন বদলায়, কিন্তু জলবায়ু ধীরে ধীরে অনেক বছরে বদলায়। The climate of the world is not the same as it was before and is changing day by day. তার মানে হলো আমাদের পৃথিবীর জলবায়ু এখন আর আগের মতো নেই এবং দিনকে দিন এটা বদলাতে শুরু করেছে। This is called climate change. এটাকে জলবায়ুর পরিবর্তন বলা হয়। Due to this change, sometimes the weather becomes unusually hot, excessive rainfall occurs, and at other times there is dryness. এবং এই ওয়েদার চেঞ্জের জন্য ক্লাইমেট চেঞ্জের জন্য কি হচ্ছে, কখনো কখনো মাত্রাতিরিক্ত গরম থাকছে, কখনো অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং কখনো কখনো তোমার একদম শুষ্কতা দেখা দিচ্ছে। There are several elements of climate such as sunlight, temperature, rain, wind, এটসেট্রা। তার মানে জলবায়ু পরিবর্তনের কিছু উপাদান আছে, এগুলো কি কি? সূর্যের আলো, তাপমাত্রা, বৃষ্টি এবং বাতাস। When these elements changes, the climate change. যখনই এই উপাদানগুলো পরিবর্তন হয় তখন জলবায়ু পরিবর্তন হয়। There are both natural and human causes behind climate change. তোমার জলবায়ু পরিবর্তনের মনুষ্য সৃষ্ট কারণ যেমন আছে, তেমনি প্রাকৃতিক কারণও আছে। In this chapter, we will learn about the causes and effects of climate change and how to adapt to these changes. এই অধ্যায়ে আমরা কি জানবো? আমরা জানবো তোমার পরিবর্তনের কারণ, পরিবর্তনের প্রভাব এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেদেরকে এটার সাথে মানিয়ে নিব সেটা আমরা জানবো। Elements of climate. We have learned about different elements of weather in class 4. আমরা চতুর্থ শ্রেণীতে বিভিন্ন রকম
এলিমেন্ট সম্পর্কে জেনেছি। দ্য এলিমেন্টস অফ ওয়েদার আর অলসো দ্য এলিমেন্টস অফ ক্লাইমেট। তার মানে তোমার আবহাওয়া পরিবর্তনের উপাদানগুলোই কিন্তু জলবায়ু পরিবর্তনের উপাদান। দ্য ওয়েদার অফ আ প্লেস ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট অফ দ্য প্লেস। কোন স্থানের আবহাওয়া সেই স্থানের জলবায়ুর উপরে নির্ভর করে। আচ্ছা, এখন কি দিয়েছে? কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট টুডেজ ওয়েদার বাই অবজার্ভিং নেচার। তুমি আজকের আবহাওয়া আজকের আবহাওয়া অবলোকন করে এই তথ্যগুলো সংগ্রহ করো। লেটস রাইট ডাউন দ্য ওয়েদার ইনফরমেশন ইন দ্য টেবিল বিলো। আবহাওয়ার তথ্য সম্পর্কে নিচের টেবিলে লেখো। তো কি লিখেছে? হাউ ইজ দ্য স্কাই? আকাশের অবস্থা কেমন? ক্লাউডি নাকি সানি নাকি রেইনি? তো আমার এখানে আজকে রেইনি, এই জন্য আমি রেইনি দিয়েছি। which way is the wind blowing or to from? বাতাস কোন দিকে বইছে? from south to north. আচ্ছা, is the wind blowing strongly? বাতাস কি জোরে বইছে? yes, a light wind is blowing strongly বলতে পারো, অথবা a light wind is blowing. আচ্ছা, are you sweating or feeling dry? sweating মানে হলো ঘামানো। তোমার কি ঘাম হচ্ছে নাকি শুষ্ক অনুভব হচ্ছে? I feel sweaty, তার মানে আমি ঘর্মাক্ত অনুভব করছি। পেজ নাম্বার 112। Weather report is given by indicators like air temperature, air humidity, sky condition, wind direction, wind speed, and change of rain in a place. আচ্ছা, তার মানে কি তোমার যে কোন স্থানের যখন আমরা আবহাওয়ার খবর পড়ে তখন একটু খেয়াল করে দেখবা যে এভাবে বলা হয় যে আজকে তাপমাত্রা এত, আর্দ্রতা এত, এত পার্সেন্ট, আকাশের অবস্থা এমন, এভাবে করে কিন্তু বলে। তো সেটাই বলেছে যে তোমার কি কি বলা হয়? বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা, বৃষ্টিপাতের সম্ভাবনা, এগুলো দিয়ে কিন্তু আবহাওয়ার খবর দেওয়া হয়। These are basically the elements of weather. এগুলো মূলত আবহাওয়ার উপাদান। The average weather of a place over a long period, usually 25 to 30 years, is called the climate. তার মানে কোন স্থানের দীর্ঘ সময়, সাধারণত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। So the elements of weather are also the elements of climate. তার মানে কি আবহাওয়ার উপাদানই হলো জলবায়ুর উপাদান। Let us learn more about the elements of climate. Air temperature, air humidity, wind direction, wind speed and rainfall are the main components of climate. তার মানে কি জলবায়ুর উপাদানগুলোর কথা বলেছে। Air temperature মানে হলো বায়ুর তাপমাত্রা, এয়ার হিউমিডিটি মানে হলো বায়ুর আর্দ্রতা, উইন্ড ডিরেকশন বায়ু প্রবাহের দিক, উইন্ড স্পিড বায়ু প্রবাহের তীব্রতা, রেইনফল মানে হলো বৃষ্টিপাত। এগুলোই হলো ক্লাইমেটের উপাদান বা কম্পোনেন্টস। When we describe the climate of a place, we talk about the average values of these components over many years. আমরা যখন কোন স্থানের জলবায়ুর বর্ণনা করি তখন এই উপাদানগুলো বহু বছরের গড় মান সম্পর্কে ধারণা দেওয়া হয়। Bangladesh is a country of 6 seasons. বাংলাদেশ 6 ঋতুর দেশ, but due to climate change, জলবায়ু পরিবর্তনের জন্য, it is now hard to notice the differences among them. এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের 6টা ঋতুর ভিন্নতা বোঝার ব্যাপারে। Prediction about the weather is given analyzing the climate of a region. তার মানে কোনো একটা অঞ্চলের জলবায়ুর ধারণা থেকে আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎ তথ্য দেয়া যায় বা ভবিষ্যৎ তথ্য ধারণা করা যায়। Temperature তার মানে হলো তাপমাত্রা। Due to the changes in time and seasons in a place, it sometimes feel hot and sometimes cold. সময় এবং ঋতুর পরিবর্তনের জন্য কোন স্থানে কখনো গরম এবং কখনো ঠান্ডা অনুভূত হয়। We know how hot or cold the air of a place is by measuring its temperature. আমরা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেটা তাপমাত্রা পরিমাপ করে জানতে পারি। The temperature of a place is measured with a thermometer. থার্মোমিটারের সাহায্যে কোন স্থানে তাপমাত্রা পরিমাপ করা হয়। Wind direction বায়ু প্রবাহের দিক। এই খেলনাটা খুবই আমার পছন্দের একটা খেলনা। আমি কখনো পেলে মেলা টেলা গেলে বা কোথাও পেলে আমি এটা বারান্দায় একটা রেখে দিই। দেখা যায় কি এটা ঘুরতে থাকে,
কখনো ডান দিক দিয়ে ঘোরে, কখনো বাম দিক দিয়ে ঘোরে। দেখলে না বোঝা যায় যে বাতাস কোন দিক দিয়ে যাচ্ছে। আবার যখন কোনো বাতাসই থাকে না, একদম মানে কোনো শুনশান নীরবতা, কোনো বাতাস নেই, তখন এটা একদম স্থির হয়ে বসে থাকে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। In Bangladesh and its neighboring country, the wind blows from the south to the north and from the southwest to the northwest in the summer. তার মানে বাংলাদেশ সহ এর আশেপাশের দেশগুলোতে গ্রীষ্মকালে বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। In winter, শীতকালে the wind blows from the north to the south. শীতকালে কি হয়? উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। When we describe the weather of a place, we mention the direction of the wind. আমরা যখন কোনো অঞ্চলের বা তোমার আবহাওয়ার বর্ণনা দেই, তখন বায়ু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা বর্ণনা দিই। Wind blows because of differences in temperature and air pressure in different regions. তার মানে কি তোমার বাতাস কেন প্রবাহিত হচ্ছে? বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এবং বাতাসের চাপের যে ডিফারেন্সটা আছে বা তারতম্য আছে সেটার জন্যই বাতাস প্রবাহিত হচ্ছে। Wind speed. Just as the wind blows to a direction in an regions including Bangladesh, it also has speed. আচ্ছা, তার মানে বাংলাদেশ সহ সব অঞ্চলেই বাতাস প্রবাহের যেমন একটা দিক আছে, তেমনি বাতাস প্রবাহের একটা গতিবেগও কিন্তু আছে। No matter which direction the wind blows to, sometimes it is strong and fast and often it is slow and gentle. বাতাস যেদিকেই যাক না কেন, কখনো এটার গতিবেগ বেশি বা তীব্র হয়, আবার কখনো কম বা মৃদু হয়। Air humidity, তার মানে বাতাসের আর্দ্রতা। The Bay of Bengal is located in the south of Bangladesh. সবসময় দেখা যায় যে এটা এমসিকিউ বা শূন্যস্থানে আসে। তার মানে বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। When the wind blows over the sea, it brings water vapor from the sea towards the land. যখন সাগরের উপর দিয়ে বাতাস প্রবাহিত হয়, তখন সাগর থেকে জলীয় বাষ্প কি হয়? তোমার সাগরের দিক থেকে জলীয় বাষ্পগুলো তোমার স্থলভাগের দিকে নিয়ে আসে। This air is called humid air. এটাকে আর্দ্র বায়ু বলা হয়। When describing the weather of a place, we show the amount of water vapor in the air as a percentage. আমরা যখন কোনো স্থানের আবহাওয়ার বর্ণনা করি, তখন সেই স্থানে কতটুকু জলীয় বাষ্প থাকে সেটা আমরা পার্সেন্টেজের কিন্তু হিসেব দিয়ে থাকি। আচ্ছা, এরপর কি বলেছে? Rainfall, বৃষ্টিপাত। In summer, when the wind blows from the south to the north in Bangladesh, it brings a lot of water vapor from the Bay of Bengal. বাংলাদেশে গ্রীষ্মকালে বাতাস যখন দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তখন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প নিয়ে আসে। At the same time, একই সময় water evaporates from rivers, canals, bills and ponds, turning into vapor. একই সাথে নদী, নালা, খাল, বিল, পুকুর থেকেও পানি কিন্তু বাষ্প হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। This vapor rises, cools and forms clouds. এই জলীয় বাষ্পগুলো উপরে উঠে শীতল হয়, ভারী হয় এবং মেঘে পরিণত হয়। Later the clouds turn into water droplet. পরবর্তীতে তোমার এগুলো ক্লাউডগুলো, মেঘগুলো পানির কণায় পরিণত হয় and fall as rain, এবং বৃষ্টি হিসেবে আমাদের কাছে নেমে আসে। The more water vapor in the air is, the more rainfall there will be. যত জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তত বৃষ্টিপাতের পরিমাণও বেশি হবে। Differences between weather and climate, আবহাওয়া এবং জলবায়ুর তফাৎ। Weather is the condition of the sky and air at a certain place and in certain time. আবহাওয়া কি? একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের টেম্পোরারি কন্ডিশন, মানে সাময়িক একটা অবস্থা। While climate is the average weather of a place over many years. জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার একটা গড় অবস্থা। So, weather and climate are not same. তাহলে কি আমরা বলতে পারি আবহাওয়া এবং জলবায়ু কিন্তু একই না। আচ্ছা, এখানে দেখো কি দিয়েছে? Observe the list of average temperature, annual rainfall and relative humidity of Bangladesh for last 10 years. We can also collect the average of other components of weather for last 10 years. তার মানে এখানে তোমার তিনটা জিনিস দিয়েছে। একটা হলো এভারেজ টেম্পারেচার, এভারেজ অ্যানুয়াল রেইনফল এন্ড এভারেজ রিলেটিভ
হিউমিডিটি, তো এটা কত বছর দিয়েছে? 10 বছর, 2015 থেকে 2024 পর্যন্ত দিয়েছে। যদি একটু খেয়াল করে দেখো, এভারেজ টেম্পারেচার 2015 ছিল কত? 25.70 সেলসিয়াস, যেটা এসে 2024 এ হয়েছে 25.77 সেলসিয়াস। রেইনফলও দেখো 2200 মিলিমিটার, এখানে হয়েছে 2700 মিলিমিটার। হিউমিডিটি ছিল 78%, আর 24 এ এসে হয়েছে 83%, তার মানে ইনক্রিজিং, রাইট? আচ্ছা, এখন আমাদেরকে বলেছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের একটা ডিফারেন্স লিখতে। ওকে ফাইন, আমরা লিখে ফেলি, আমরা তো জানি, আমি অনেকগুলো লিখেছি। ওয়েদার ইজ দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট এ পার্টিকুলার টাইম। ক্লাইমেট ইজ দ্য এভারেজ ওয়েদার কন্ডিশন অফ আ প্লেস over many years, 25 to 30 years. Weather changes from day to day. Climate changes slowly over many years. It describes short-term atmospheric condition. It describes long-term average weather conditions. Examples: it is raining today, or the weather is so hot today. Example: the general characteristics of the summer, rainy and winter season in Bangladesh. Weather changes quickly. Climate is comparatively stable. Weather can be understood from the observations of a single day. Climate is understood by the analyzing weather data collected over many years. আচ্ছা, তিনটা চেয়েছি, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, যেটা যেটা তোমাদের ভালো লাগে সেটা সেটা দিয়ে দিবে। পেজ নাম্বার 115. There is a close relationship between weather and climate. আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, but they have certain differences. আবার তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। The weather is the short-term condition of the environment in a place. আবহাওয়া হলো কোন স্থানের প্রকৃতির অল্প সময়ের অবস্থা। The weather condition can change rapidly. খুব দ্রুত পরিবর্তন হতে পারে আবহাওয়া। On the other hand, climate is the average weather condition of a place over 25 to 30 years. আবার জলবায়ু কি? কোন স্থানে 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। Climate changes occur slowly. Climate আস্তে আস্তে পরিবর্তিত হয়। Weather is determined by measuring temperature, humidity and rainfall at a given time. আমরা তোমার আবহাওয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে কি কি দিয়ে জানি? তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, এগুলো দিয়ে আমরা আবহাওয়া সম্পর্কে জানি। বাট ক্লাইমেট ইজ আন্ডারস্টুড বাই স্টাডিং ওয়েদার ডেটা ফর মেনি ইয়ার্স। তার মানে দীর্ঘ সময়ের তোমার আবহাওয়ার যে ডেটাগুলো, এটাকে পর্যবেক্ষণ করে আমরা ক্লাইমেটটা বুঝতে পারি। এবার আমরা যাব ক্লাইমেট চেঞ্জে। ওয়েদার ডাজ নট রিমেইন দ্য সেম এভরি ইয়ার। এভরি ডে, প্রতিদিন আবহাওয়া একই রকম থাকে না। চেঞ্জেস ইন ওয়েদার আর ন্যাচারাল, এটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। বাট ক্লাইমেট চেঞ্জ means a significant permanent change in the elements of the weather. তার মানে কি? তোমার জলবায়ুর পরিবর্তন জিনিসটা কি? আবহাওয়ার উপাদানগুলোর একটা উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন। The climate of a place does not change suddenly, it changes slowly over time. এটা হঠাৎ করে পরিবর্তন হয় না, এটা আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু পরিবর্তন হয়। দেখো এখানে একটা চার্ট দিয়েছে, যেখানে প্রত্যেক 10 বছর 10 বছরের একটা হিসেব আছে। দেখো 1970 থেকে 1979 এ আমাদের এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার অফ দ্য আর্থ কি ছিল? 14 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর যদি এখানে 2010 থেকে 2019 এ দেখি, তাহলে হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। আবার অ্যানুয়াল টেম্পারেচার অফ দ্য বাংলাদেশে যদি দেখি, ওটা তো ওয়ার্ল্ডের ছিল, বাংলাদেশে হলো 25.55 ডিগ্রি সেলসিয়াস, আর এখন হয়েছে এটা 26.32 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কি বলবো? বাড়ছে না কমছে? অবভিয়াসলি ইনক্রিজিং। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে লিখবে বক্সটা। ইনক্রিজড, 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 এভাবে করে লিখে দিলে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই পরের পেজে। বেশ বড় একটা অধ্যায়, বেশ সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়ো। তবে আমি বলবো যে পুরোটা ভিডিও মন দিয়ে দেখলে তোমাদের জন্য এটা সহজ হবে, আদারওয়াইজ তোমরা এটা পড়া কিন্তু খুবই কঠিন মনে হবে। Summary: the temperature of the earth is gradually increasing because of global and regional climate change. তার মানে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কেন বৃদ্ধি পাচ্ছে? দুইটা কারণে। একটা হলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে, আরেকটা হলো আঞ্চলিক জলবায়ু পরিবর্তনের ফলে। This rising trend is becoming permanent. এই যে তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা, এটা কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে, স্থায়ী। মানে রিভার্স ব্যাক করে যে কমে যাবে সেটা কিন্তু হচ্ছে না, রেগুলারলি বাড়ছে। If the climate
keeps changing in this way, the earth may one day become unsuitable for living. যদি জলবায়ুর পরিবর্তন এভাবে হতে থাকে তাহলে একসময় কিন্তু পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আচ্ছা, in the past Bangladesh had 6 seasons with distinguishable features. একটা সময় বাংলাদেশে 6 ঋতু আলাদা আলাদা রূপ ছিল। There were scorching heat in the summer and regular rainfall in the rainy season. তার মানে হলো তোমার সেই সময় গ্রীষ্মে প্রচন্ড খরতাপ, স্কর্চিং বলতে বোঝাচ্ছে খরতাপ, আর বর্ষায় কি হতো, বর্ষায় নিয়মিত রেগুলার রেইনফল, নিয়মিত বৃষ্টি হতো। In the autumn there were khans, grass blossoms and fragrance of newly harvested paddy in the late autumn. তার মানে হেমন্তে নতুন ধানের ঘ্রাণ পাওয়া যেত এবং তোমার হেমন্তের আগে, হেমন্ত তো পরেই বলেছে, শরতে হলো কাশফুল পাওয়া যেত, আর হলো হেমন্তে নতুন ধানের যে ঘ্রাণ সেটা আমরা পেতাম। Dense fog could be found in the winter and beauty of flowers could be enjoyed in the spring. তার মানে কি তোমার শীতকালে কুয়াশা এবং বসন্তকালের ফুলের সৌন্দর্য আমরা উপভোগ করতাম। Now, because of climate change, এখন জলবায়ু পরিবর্তনের ফলে it is hard to know when it will be hot or when it will rain. এখন এটা বোঝাই খুব কঠিন যে কখন তোমার বৃষ্টি হবে, কখন গরম থাকবে। In the past, summer was tolerable and winter was long. একটা সময় কি ছিল, তোমার গ্রীষ্মের যে মানে গরমকালটা, আমাদের গরমটা এটা সহনীয় ছিল এবং শীতকাল বেশি হতো। একটু খেয়াল করে দেখো, প্রতি বছর গরম আসে আর আমরা কি বলি, এই বছরের তাপটা একদম অসহনীয়, অনেক বেড়ে গেছে, সহ্যই করা যাচ্ছে না। আসলেই কিন্তু এভাবে প্রতি বছর একটু একটু করে বাড়ছে। Today it is difficult to bear the heat. এখন দেখবা গরমটা আমাদের কোনোভাবে সহ্য করা যায় না। এই জন্য কিন্তু তোমার গত বছর স্কুলগুলোতে কিন্তু ছুটি দেওয়া হয়েছিল। তোমার যখন তাপ প্রবাহ শুরু হয়েছিল তখন কিন্তু ছুটি দেওয়া হয়েছিল। In the past, rain in the months of Ashar Shravan was regular and timely. একটা সময় আষাঢ় শ্রাবণ মাসে নিয়মিত এবং মাঝারি বৃষ্টিপাত হতো। Now the onset and duration of summer and the rainy season is irregular. এখন কি হয়েছে, এখন তোমার যে গ্রীষ্মটা কখন শুরু হবে, রেইনি সিজনটা, এটা একদম আগে যে নিয়ম মাফিক আষাঢ় শ্রাবণ এভাবে করেছিল, এখন ওটার আর নিয়ম নাই, ইরেগুলার হয়েছে। Previously, farmers knew when to plant seeds, but in recent times rain often comes too early or too late. আগে কৃষক কিন্তু জানতো যে কখন তাকে ফসল লাগাতে হবে, কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে rain often comes too early, মানে বৃষ্টি দেখা যাচ্ছে যে আগেই চলে আসতেছে, আবার কখনো অনেক পরে আসতেছে। As a result of climate change, dengue fever, cold, sneezing and diarrhea are now common. এই জলবায়ু পরিবর্তনের জন্য এখন ডেঙ্গি, সর্দি, ডায়রিয়া এই রোগগুলো কিন্তু খুবই কমন হয়ে গেছে। Even a few decades ago, কয়েক দশক আগেও diseases were not so frequent. Exactly. তখন কিন্তু এত রোগশোক হতো না। একটু খেয়াল করে দেখো, গত 3-4 বছরে ডেঙ্গুর যে প্রকোপ, এখন দেখবা সারা বছরই ডেঙ্গু থাকে, বর্ষা আসলে পারে বাট সারা বছরই থাকে। তো এটা কিন্তু গত 3-4 বছরে বেড়ে যাচ্ছে, মানে জলবায়ুর পরিবর্তনের সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত। In the past, cyclones, floods and river erosions used to occur occasionally. একটা সময় তোমার যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, এগুলো মাঝে মাঝে হতো। Currently these disasters occur almost every year due to global climate change. এখন বর্তমানে দেখা যাচ্ছে এটা রেগুলারলি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। When such a permanent change in the elements of weather of a particular region occur, it is called climate change. যখন এরকম স্থায়ী পরিবর্তন হয় তোমার আবহাওয়ার উপাদানগুলোর, তখন আমরা এটাকে জলবায়ুর পরিবর্তন বলি। ক্লাইমেট চেঞ্জ ডিপেন্ডস অন ওয়েদার চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কিসের উপর নির্ভরশীল? আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভরশীল। ফ্যাক্টরস অফ ক্লাইমেট চেঞ্জ। দ্য ক্লাইমেট ইজ নট দ্য সেম এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। জলবায়ু সকল জায়গায় একই রকম না। সাম প্লেসেস আর হট অ্যান্ড সাম আর কোল্ড। কিছু জায়গা গরম, কিছু জায়গা ঠান্ডা। ইন সাম প্লেসেস there is a lot of rainfall while in others where is a little rainfall. কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও কম বৃষ্টি হচ্ছে। These differences in climate happen due to some geographical factors. এগুলো কিসের জন্য হচ্ছে? তোমার কিছু ভৌগোলিক বিষয়ের জন্য এই পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে। These factors are called determinants of climate. এগুলোকে আমরা ক্লাইমেটের ডিটারমিন্যান্টস বলছি।
এখন আমরা এই ডিটারমিনেন্টস গুলো সম্পর্কে জানবো। The climate of different regions is not the same. It can vary because of temperature, wind flow, height of land and other factors. তোমার সব জায়গায় ক্লাইমেট একই রকম না, এগুলা বিভিন্ন কারণে পরিবর্তন হয়, মানে পরিবর্তিত রূপে আছে, যেমন তাপমাত্রা, বায়ু প্রবাহ, ভূমির উচ্চতা, বিভিন্ন কারণ আছে। এখন এই কারণগুলো জানবো। প্রথমে কি দিয়েছে? ল্যাটিটিউড। ল্যাটিটিউড জিনিসটা কি? বাংলায় আমরা এটাকে অক্ষাংশ বলি। The earth is round and its axis is tilted about 23.5 degree. তার মানে পৃথিবী গোলাকার এবং এর যে ঘূর্ণনের যে একটা অক্ষ, আমরা এটা আগের চ্যাপ্টারে পড়েছি, আগে পড়েছি, এটা কিন্তু কিছুটা হেলে আছে। মানে পৃথিবী যদি এটা গোল হয়, হ্যাঁ, এটা যদি মিড লাইন আমি বলি, তাহলে দেখবা যে এরকম করে কিন্তু হেলে থাকে। তো এটা কতটুকু ডিগ্রিতে হেলে থাকে? 23.5. Because of latitude, different places get sunlight differently. এই ল্যাটিটিউডের জন্য কি হয়? পৃথিবীর এক এক অংশ এক এক রকমের সূর্যের আলো পায়। Near the equator, sunlight falls straight, so these places are hot. তার মানে তোমার বিষুব রেখার কাছাকাছি যে অঞ্চলগুলো, সেগুলোতে সূর্যের আলো খাড়াখাড়ি ভাবে পড়ে, তাই এই অঞ্চলগুলো প্রচন্ড গরম। Near the poles, মেরু অঞ্চলের দিকে, sunlight falls slanting, so these places are cold. তার মানে মেরুর কাছাকাছি জায়গায় সূর্যের আলো তির্যকভাবে পড়ে, তাই এই জায়গাগুলো কিন্তু ঠান্ডা থাকে। That is, the greater the distance from the equator, the lower the temperature of these places. So আমরা কি বলতে পারি? যে বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব যত বেশি, সেই স্থানের তাপমাত্রা তত কম। Altitude তার মানে হলো উচ্চতা বা height. The higher you go, তুমি যত উপরে যাবা, the colder it gets, তত এটা ঠান্ডা তুমি টের পাবা। Generally, temperature drops by about 6 degrees Celsius for about 1000 meters of height. তার মানে 1000 মিটার উপরে উঠলে দেখবা যে 6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফল ডাউন হয়ে যায় তোমার নিচের যে ভূমি আছে ওখান থেকে। That is why even if two places are at the same latitude, hilly areas are colder. তার মানে কি? এজন্যই কিন্তু একই অক্ষাংশে হলেও পাহাড়ি এলাকায় ঠান্ডা হয়। For example, Dinajpur in Bangladesh and Shillong in India are in same latitude. বাংলাদেশের দিনাজপুর এবং ভারতের শিলং কিন্তু একই অক্ষাংশে অবস্থিত। Dinajpur is on the plains. দিনাজপুর কোথায়? দিনাজপুর হলো সমতলে। But Shillong is on the mountain. শিলং কোথায়? তোমার পাহাড়ে। So Shillong is colder. শিলং হলো বেশি ঠান্ডা। So due to the differences in altitude, temperature varies. এজন্য উচ্চতার পার্থক্যের জন্য কিন্তু তাপমাত্রার তারতম্য হয়। Distance of a place from the sea, সমুদ্র থেকে কোন স্থানের দূরত্ব। Places near the sea usually have mild weather. সমুদ্রের নিকটবর্তী যে স্থানগুলো আছে, এখানে সাধারণত কিন্তু ওয়েদারটা মাইল্ড বা মৃদু থাকে। It is not too hot or too cold. বেশি ঠান্ডাও হয় না, বেশি গরমও হয় না। This is because sea water heats up and cools down slowly, which affects the climate of nearby areas. যার কারণে পানি ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়, যা আশেপাশের আবহাওয়ার উপরে কিন্তু প্রভাব ফেলে। For example, Cox's Bazar, Chattogram and Patuakhali are near the sea, so their climate is gentler than Rajshahi. এই কারণেই আমাদের যে বিচ এরিয়াগুলো আছে, এগুলার তাপমাত্রা কিন্তু মোটামুটি সহনীয় থাকে তোমার রাজশাহীর তুলনায়। Therefore, the distance of a place from the sea affects its climate. তার মানে সমুদ্র থেকে কোন স্থান কতটুকু দূরে, এটার উপর কিন্তু জলবায়ু নির্ভর করে। Direction of wind flow, তার মানে তোমার বায়ু প্রবাহের দিক। The weather of a place depends on many factors. For example, if the wind brings more water vapor to an area, there is lot of rain there. আচ্ছা, তার মানে কোন জায়গার আবহাওয়া কেমন হবে সেটা কিন্তু অনেক কিছুর উপরই নির্ভর করে। যেমন বাতাস যদি কোনো এলাকায় বেশি জলীয় বাষ্প নিয়ে আসে, তখন কি হবে? সেখানে কিন্তু তখন অনেক বেশি বৃষ্টি হবে। In the south of Bangladesh during the monsoon season, wind blows from the southwest carrying water vapor from the Bay of Bengal, which causes heavy rainfall. আচ্ছা, যেহেতু আমাদের দেশে আমরা আগেও পড়েছি দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর, তো কি হয় বর্ষাকালে বাতাস সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে, নিয়ে এসে সে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তো ওই সময় এর জন্য প্রচুর বৃষ্টি হয়। But in winter, dry and cold air enters the interior of the country
from the north. কিন্তু শীতকালে কি হচ্ছে, আমরা কি পড়েছি, শীতকালে উত্তরে হাওয়া বয়, তাই না? তো উত্তর দিক থেকে শুষ্ক এবং শীতল বাতাস দেশের ভেতরে প্রবেশ করে, এই জন্য কি হয়, so there is no rainfall then and it feels cold, এই জন্য কোনো বৃষ্টি হয় না এবং শীত অনুভূত হয়। ocean current মানে হলো সমুদ্র স্রোত। if the ocean currents are warm or cold, their influence affects the winds in the coastal area. যদি তোমার সমুদ্রের পানি উষ্ণ বা ঠান্ডা হয় তাহলে তার প্রভাব উপকূল এলাকার বাতাসেও পড়ে। for example, in the southern coastal areas of Bangladesh, temperature and humidity increases in summer due to the warm currents of the Bay of Bengal. আচ্ছা, যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের তোমার গরম স্রোতের জন্য গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি পায়। চিন্তা করে দেখো বঙ্গোপসাগর আমরা এই পর্যন্ত কতটা পয়েন্টে পড়েছি। লোকেশন অফ মাউন্টেন্স, তার মানে পাহাড়ের অবস্থান, where there are mountains or hills, যেখানে পাহাড় পর্বত আছে, the movement of air is obstructed, বাতাস সেখান দিয়ে যেতে পারে না, as a result there may be more rainfall in that area, সেজন্য সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। for example, there is a lot of rain around the Himalaya, জন্য একটা এক্সাম্পল হিসেবে কি দিয়েছে, হিমালয় এলাকাতে প্রচুর বৃষ্টি হয়। thus the location of mountains affect the climate, তো আমরা কি বলতে পারি যে পাহাড়ের অবস্থানের উপরে জলবায়ুর প্রভাব আছে। land slope বা ভূমির ঢাল, the climate of an area also depends on the slope of the land, কোনো এলাকার ভূমির ঢালের উপরও কিন্তু নির্ভর করে। if the land slope is such that the sunlight falls directly on it, the temperature will be higher there. land slope is an important determinant of ক্লাইমেট। আচ্ছা, কি বলেছে, যদি ভূমির ঢালটা এমন হয় যে সেখানে সূর্যের আলো একদম সরাসরি পড়ে তাহলে কি হবে, সেখানের তাপমাত্রাটা বেশি হবে, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তোমার ডিটারমিন্যান্ট। এবার নেচার অফ সয়েল বা মাটির প্রকৃতি। স্যান্ডি সয়েল, আমরা কিন্তু আগেও পড়েছি স্যান্ডি সয়েলের ব্যাপারে। স্যান্ডি সয়েল কি হয়, হিটস আপ অর কুলস ডাউন কুইকলি, বা তোমার স্যান্ডি সয়েলটা খুব দ্রুত ঠান্ডা হয়, খুব দ্রুত গরম হয়। বাট alluvial soil মানে পলি মাটি hits up or cools down slowly, ঠান্ডা বা গরম আস্তে আস্তে হয়। different types of soil have different heat retention capacities, তোমার এক এক জায়গার পলি মাটির এক এক জায়গার মাটির তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। therefore the nature of soil also affects the climate, এই জন্য আমরা কি বলতে পারি, তোমার মাটির প্রকৃতিও জলবায়ুতে প্রভাব ফেলে। এবার আমরা পড়বো কি, ফরেস্ট মানে বনভূমি। where forests are abundant মানে বেশি, যেখানে বন বেশি থাকে, temperatures are controlled, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, rainfall is high, বৃষ্টি সেখানে বেশি হয়, and storms are less frequent, এবং ঝড় ঝঞ্ঝা কম হয়। that is why forests are also an important factor in regulating the climate. আচ্ছা, এবার আমরা কি পড়বো, causes of climate change. The temperature of earth is increasing day by day because of different natural factors and human activities, বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টির কারণে জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং means the increase in the average temperature of the world, তার মানে তোমার গ্লোবাল ওয়ার্মিং বলতে আমরা বুঝাচ্ছি যে পুরো পৃথিবীর এভারেজ টেম্পারেচারটাই বেড়ে যাওয়া। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং তোমার পরীক্ষা দিয়েছে, দেখো পরীক্ষাটাতে কি আছে, আমাদের কি কি লাগবে এখানে, a few equal sized ice cube, সমান আকৃতির কিছু আইস কিউব, টু স্মল প্লেটস, দুটো ছোট প্লেট, ওয়ান গ্লাস, একটা গ্লাস, and sunlight, সূর্যের আলো। তো আমরা কি করব, put some ice cubes of the same size on both plates, আমরা সমান আকৃতির কিছু আইস দুটো প্লেটে রাখবো, cover the ice on one plate with the glass, আমরা একটা গ্লাস দিয়ে একটা প্লেটকে ঢেকে দিব, দেন পুট বোথ প্লেটস আন্ডার দ্য সান, এরপর এদেরকে রোদের নিচে রাখবো। ওয়াচ হুইচ প্লেটস আইস মেল্টস ফার্স্ট, আমাদেরকে খেয়াল করতে হবে কোনটা তাড়াতাড়ি গলে যাচ্ছে, কোন আইসটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। আচ্ছা, এটা তারা লিখেছে কিনা, এই যে এই লাইনটা লিখে দিলে হবে, দ্য এক্সপেরিমেন্ট শোজ দ্যাট দ্য আইস অন দ্য প্লেট কভার্ড উইথ দ্য গ্লাস মেল্টস ফাস্টার, তাড়াতাড়ি কোনটা তোমার মেল্ট হচ্ছে তাড়াতাড়ি, দাঁড়াও, তাহলে আমরা কি বললাম যে we must have seen the ice on the plate covered with glass melted
আর্লিয়ার। আমরা কি খেয়াল করব? আমরা খেয়াল করব যে যেটাকে আমরা ঢেকে রেখেছি সেটা কিন্তু তাড়াতাড়ি তোমার গলে যাচ্ছে। কেন? দিস ইজ বিকজ দ্য হিট অফ দ্য সান ইজিলি এন্টার্স থ্রু দ্য গ্লাস। খুব সহজে গ্লাস দিয়ে ঢুকে যেতে পারছে সূর্যের আলো, বাট দ্য হিট ইনসাইড দ্য গ্লাস ক্যান নট এসকেপ। কিন্তু ভেতরের তাপটা সহজে বের হতে পারছে না। ইট গেটস ট্র্যাপড বাই দ্য গ্লাস ওয়াল। গ্লাস ওয়ালের জন্য এটা আটকে যায়। অ্যাজ এ রেজাল্ট দ্য হিট ইনসাইড দ্য গ্লাস ইজ হায়ার দেন আউটসাইড। দেয়ারফোর দ্য আইস মেল্টস ফাস্টার ডিউ টু দ্য higher heat. আচ্ছা, climate change occur due to some natural causes such as volcanic eruption, changes in Earth's rotation, water currents and cyclones. বিভিন্ন কারণেই কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন কি কি? আগ্নেয়গিরি অগ্নুৎপাত, পৃথিবীর গতি পরিবর্তন, পানির স্রোত, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে। Climate change also occur due to some man-made causes such as the use of fossil fuels, cutting down mountains, deforestation and carbon emission. তার মানে কি তোমার মানুষের কিছু কারণে জলবায়ু পরিবর্তন হয়, যেমন জ্বালানি, খনিজ জ্বালানি ব্যবহার, পাহাড় কাটা, বনভূমি উজাড় করা, কার্বন নিঃসরণ ইত্যাদি কারণে। The main cause of climate change is the increase in the amount of greenhouse gases in the atmosphere. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? আমাদের যে বাতাস বা বায়ুমণ্ডলের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। These gases are increasing day by day due to various human activities. বিভিন্ন মানুষের সৃষ্ট কারণে এটা বেড়ে যাচ্ছে। In cold countries, agriculture work is done inside greenhouse. শীত প্রধান দেশে তোমার কৃষি কাজ করা হয় গ্রিন হাউসের মধ্যে। This house is called greenhouse because green plants are grown by trapping heat inside. The temperature inside the greenhouse is higher than outside. আমি তোমাদেরকে বাংলায় বুঝায় বলি। এটা দেখছো? এটা হলো একটা গ্রিন হাউসের ছবি। কি হয়? শীত প্রধান দেশে তো সূর্যের আলো কম পাওয়া যায়, তো ওরা কি করে? ওরা এরকম কাচের ঘর তৈরি করে যেটার ভিতরে তারা গাছ লাগায়, এবং ওরা এই কাচের গ্লাস দিয়ে তো সূর্যের আলো সহজেই ভিতরে ঢুকে যেতে পারে, কিন্তু বের হতে পারে না সহজে। সো ভিতরের জায়গাটাতে তাপটা বেশি থাকে, এবং ওরা এই তাপটাকে কাজে লাগিয়ে ওরা কি করে? সবজি বা গ্রিন উৎপাদন বেশি করে। এটাকেই কিন্তু বলা হচ্ছে কি? গ্রিন হাউস। গ্রিন হাউস অ্যান্ড গ্রিন হাউস ইফেক্টস বোথ আর ডিফারেন্ট। গ্রিন হাউস তোমরা অলরেডি বুঝে গেছো, এখন তোমরা গ্রিন হাউস ইফেক্ট বুঝবা। When sunlight and heat reach the earth's atmosphere acts like a greenhouse. তোমার সূর্যের আলো এবং তাপ যখন পৃথিবীতে আসে, পৃথিবীর বায়ুমণ্ডল তখন গ্রিন হাউসের মতো কাজ করে। There are various gases in atmosphere. আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস আছে। Some of these are greenhouse gases. For example, water vapor, carbon dioxide, nitrogen oxide. কি কি গ্রিনহাউস গ্যাসের কথা বলা হয়েছে? জলীয় বাষ্প, তারপর কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস। These gases in the temperature acts like the wall of গ্রিন হাউস। এই যে এই গ্যাসগুলো, এগুলা কি? বায়ুমণ্ডলে তোমার গ্রিন হাউসের মতো কাজ করে। কি করে তারা? The heat from the sun warms the earth's surface. আমরা কি জানি? সূর্যের আলো পৃথিবীতে আসে এবং পৃথিবীকে উত্তপ্ত করে। But because of the presence of greenhouse gas in the atmosphere, this heat cannot escape. যেহেতু বায়ুমণ্ডলে এই গ্রিনহাউস গ্যাসগুলো আছে, এই জন্য কি হয়? সূর্যের আলোটা যে আসলো, সহজে কিন্তু একই তাপ ফেরত যাচ্ছে না। It gets trapped around the earth as it happens in a greenhouse. গ্রিনহাউসে যেরকম তোমার তাপটা ভিতরে ধরে রেখেছে, একইভাবে এই গ্রিনহাউস গ্যাসগুলোর জন্য পৃথিবীতেও কিন্তু তাপগুলো ধরে রাখতেছে। As a result, the temperature of the earth increases. যে কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। This is called greenhouse effect. তাহলে আমরা গ্রিনহাউস এবং গ্রিনহাউস ইফেক্ট দুটাই কিন্তু বুঝলাম। এবার আমরা যাব 121 নাম্বার পেজে, খুবই বড় অধ্যায়। আচ্ছা, we cut down a large number of trees from forest for our needs and sometimes unnecessarily. These trees absorb the harmful greenhouse gas carbon dioxide from the atmosphere. দেখো, মনে করে আমরা কয়েকটা গ্যাসের নাম পড়েছি না? কি? তোমার জলীয় বাষ্প পড়েছি, কার্বন ডাই অক্সাইড পড়েছি, নাইট্রোজেন অক্সাইড পড়েছি, রাইট? তো এখানে কি বলেছে? আমরা কি করি? আমরা বিনা কারণে বা প্রয়োজনেই প্রচুর গাছপালা কেটে ফেলি। গাছপালা কি করে? গাছপালা কার্বন ডাই অক্সাইডকে কিন্তু ভেতরে নিয়ে নেয়। হ্যাঁ, তোমার তাহলে এখন যেহেতু গাছ কমে যাচ্ছে, সেহেতু কার্বন ডাই অক্সাইড কিন্তু তোমার বেশি করে ওরা গাছ নিতে পারছে না। তো সেটাই বললো যে কার্বন ডাই অক্সাইডটা অ্যাটমসফিয়ারে এই কারণে বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য এনভায়রনমেন্ট স্টেজ কুল। আচ্ছা,
এই যে এখানে কি বলছে, these trees absorb the harmful greenhouse gas carbon dioxide from the atmosphere, এজন্য মানে যত বেশি গাছ তারা কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করবে এবং এনভায়রনমেন্ট কুল থাকবে। when the number of trees decreases, যখন কমে যাবে কার্বন ডাই অক্সাইড in the atmosphere increases, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। so the temperature of the earth increases, এবং কি হবে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। natural disasters caused by climate change on the এনভায়রনমেন্ট, পরিবেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়। তো আমরা এখানে অনেক কিছু লিখতে পারি, কি কি লিখতে পারি বলো? সাইক্লোন, ফ্লাড, ড্রট, রিভার ইরোশন, লাইটনিং, স্টর্ম সার্জ, ল্যান্ডস্লাইড, এগুলো আমরা অনেক কিছুই কিন্তু লিখতে পারি। According to the climate of Bangladesh, different natural disasters occur at different times of the year. For example, in the month of Boishakh Jyeshtha, the temperature of the atmosphere increases and it remains high then. আচ্ছা, কি বলছে যে তোমার বাংলাদেশে জলবায়ু অনুসারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বিভিন্ন সময় আসে। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, তখন তোমার গরম অনেক বেশি থাকে। তো তখন কি হয়, স্টর্মস কাম ফ্রম দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য কান্ট্রি, তখন কি হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু ঝড় আসে, হুইচ আর নোন অ্যাজ কালবৈশাখী ঝড়, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি। আচ্ছা, ডিউরিং দিস টাইম ইট রেইনস হেভিলি উইথ থান্ডার অ্যান্ড লাইটনিং, তখন কি হয় প্রচুর বৃষ্টিপাত হয় এবং তোমার বজ্রপাত হতে থাকে। এগেইন দ্য মান্থস অফ আষাঢ় শ্রাবণ আর দ্য রেইনি সিজন, আষাঢ় শ্রাবণ আমরা কি জানি, বৃষ্টির সময়। তো ওই সময় কি হয়, during which there is heavy rainfall, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। winter begins in the month of Posh, winter হয় পৌষ মাসে। like Bangladesh, other countries of the world also experience different natural disasters at different times of the year according to the climate of that region, যার যার রিজিয়ন অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন রকম ক্লাইমেট চেঞ্জ ফেস করছে। however, due to different climates, the timing of natural disasters also varies. In the past few years, the number of cyclones, floods, droughts, heat waves, sea level rise, forest fires, tornadoes, and other natural disasters has increased. গত কিছু বছরে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো এগুলো কিন্তু সিগনিফিক্যান্ট হারে বেড়ে গেছে। Natural disasters caused by climate change in Bangladesh and their impact. Bangladesh is a coastal country, সমুদ্র উপকূলীয় দেশ। Natural disasters occurring here due to climate change are directly affecting our people, এগুলো আমাদের মানে মানুষদের উপরে খুব বেশি রকম প্রভাব ফেলতেছে। As a result, normal life is being disrupted, মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। Many people are losing their jobs, agriculture is facing huge losses, মানুষ তাদের চাকরি হারাচ্ছে, কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। Severe heat wave and drought, তার মানে তীব্র তাপদাহ এবং খরা। We must have noticed that the temperature in our country is gradually increasing every year, প্রতি বছর আমাদের দেশের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। An excessive increase in temperature is called heat wave, তার মানে এই যে তাপমাত্রা বৃদ্ধি পায় এটাকে তীব্র তাপদাহ বা হিট ওয়েভ বলা হয়। ডিউ টু হিট ওয়েভ ক্রপ প্রোডাকশন ডিক্রিজেস, তীব্র তাপদাহের কারণে তোমার ফসলের উৎপাদন কিন্তু কমে যায়। ইভেন দ্য ক্রপস প্রডিউসড আর ডিস্ট্রয়েড, যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। ডিউরিং দিস টাইম, এই সময় রেইনফল ডিক্রিজেস, বৃষ্টি কমে যায়। ডিউ টু এক্সট্রিম হিট, প্রচুর গরমের জন্য সয়েল ড্রাইজ আউট, মাটি শুকিয়ে যায়। হার্ডেন্স অ্যান্ড ক্র্যাকস, মাটি শক্ত হয়ে যায় এবং ফেটে যায়। উই কল দিস ড্রট, আমরা এটাকে ড্রট বা খরা বলে থাকি। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ, ইন দ্য মান্থ অফ পৌষ মাঘ, কোল্ড উইন্ডস ব্লো ফ্রম দ্য নর্থ of our country. পৌষ মাঘ মাসে আমাদের দেশের উত্তর দিক থেকে শীতল বাতাস বয়ে আসে। ডিউ টু দিস উইন্ডস, এই বাতাসের জন্য sometimes the temperature drops abnormally, মাঝে মাঝে অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যায়। Then we feel severe cold, তখন আমাদের প্রচন্ড শীত অনুভব হয়। Severe cold affects our daily affairs. However, severe cold is rare in Bangladesh. আমাদের তীব্র শীত আমাদের দৈনন্দিন কাজকে ব্যাহত করে, যদিও আমাদের দেশে এটা খুবই আনকমন। কালবৈশাখী স্টর্ম, during the intense heat of summer, the land becomes hotter than the sea. আচ্ছা, সামারের সময় মানে গ্রীষ্মের প্রচন্ড তাপের সময় কি হয়, the land becomes hotter than the sea, স্থলভাগ
সমুদ্রের তুলনায় অনেক বেশি গরম হয়ে যায়। ইন সামার দ্য এয়ার ওভার দ্য ল্যান্ড বিকামস লাইটার অ্যান্ড রাইজেস। ল্যান্ডের উপরে যে এয়ারটা আছে সেটা হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়। দ্য এয়ার ফ্রম দ্য সি ফ্লোজ টুয়ার্ডস দ্য ল্যান্ড। সমুদ্রের উপরে যে বাতাসটা আছে সেটা তখন ফ্লো করে ল্যান্ডের দিকে চলে আসে। ডিউ টু দ্য হাই টেম্পারেচার ডিফারেন্সেস বিটুইন দ্য ওয়াটার অ্যান্ড দ্য ল্যান্ড, যেহেতু পানির দিকের তোমার এয়ারের টেম্পারেচার এবং ল্যান্ডের দিকে টেম্পারেচারে একটা হিউজ ডিফারেন্স হয়। দ্য স্পিড অফ দ্য উইন্ড ইনক্রিজেস অ্যান্ড থান্ডারস্টর্ম অকার। বাতাসের প্রবাহর গতি অনেক বেড়ে যায় এবং কালবৈশাখী ঝড় হয়। ঝড় তো এখানে থান্ডারস্টর্ম বলতে কি বজ্রসহ ঝড় হয়। দ্য থান্ডারস্টর্ম ইজ নোন এজ কালবৈশাখী ইন আওয়ার কান্ট্রি। এটাকে আমরা কালবৈশাখী বলি। কালবৈশাখী স্টর্মস আর কনফাইন্ড টু অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার, মোটামুটি 20 কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ। দেয়ার ইজ অলসো এ হাই প্রবাবিলিটি অফ হেল ডিউরিং দ্য স্টর্ম। হেল মানে কি শিলা, এবং এই ঝড়ের সময় শিলা পড়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। টর্নেডো, টর্নেডো মানে কি? Tornado মানে টর্নেডো। A tornado is a powerful rotating column of wind. তার মানে এটা হলো একটা শক্তিশালী ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ। This rotating wind flows from the ground to the clouds within a very small area. তার মানে কি তোমার এটা খুবই অল্প এলাকার মধ্যে একটা হয় এবং একটা ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ যেটা ভূমি থেকে মেঘ পর্যন্ত উঠে যায়। Sometimes a tornado is confined to a single village and the village can be destroyed by it. কখনো কখনো এটা একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং গ্রামটা পুরো ধ্বংস হয়ে যায়। আচ্ছা, cyclone, in extreme heat the air above the ocean becomes lighter and rises. আচ্ছা, সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। কি বলেছে? যখন প্রচন্ড গরম থাকে তখন সমুদ্রের উপরে যে বাতাসটা থাকে সেটা হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়। This creates low pressure over the ocean. এটা সমুদ্রের মধ্যে নিম্নচাপের সৃষ্টি করে। The low pressure turns into a whirlwind. তোমার এই নিম্নচাপের ফলে সমুদ্রের উপরে একটা ঘূর্ণায়মান বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, which is known as a cyclone. আচ্ছা, the affected area of a cyclone at sea is about 500 to 800 কিলোমিটার। 500 থেকে 800 কিলোমিটার এরিয়া জুড়ে এটা হয়ে থাকে। Increase in water salinity in coastal area, তার মানে সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়া। In extreme heat, the ice in the Himalayas melt and flows into the sea through rivers. আচ্ছা, অতিরিক্ত গরমে তোমার হিমালয় পর্বতে থাকা বরফ গলে যায়, গলে তোমার নদীর মাধ্যমে সেটা কিন্তু সমুদ্রে চলে আসে। The water in the polar regions of the world remains frozen. As the world's temperature rises, the ice melts and the sea level rises. আচ্ছা, পৃথিবীর যে মেরু অঞ্চল, এখানে তোমার মানে জল রাশিটা ঠান্ডায় জমে বরফ হিসেবে থাকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই বরফগুলো গলে সমুদ্রের লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। As a result, salty water enters into the coastal area. There is a possibility that the low-lying coastal area of Bangladesh will be submerged due to the rise in sea level. আচ্ছা, এর ফলে কি হয়? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে লবণাক্ত পানি তোমার যে চারপাশে যে জেলাসমূহ আছে এগুলোতে প্রবেশ করে এবং সমুদ্রের পানির যে এরকম উচ্চতা বাড়ছে, তো তোমার এই কারণে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী যে নিচু এলাকাগুলো আছে এগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। As a result, many people may lose their shelter. মানুষ তাদের বাসস্থান হারিয়ে ফেলতে পারে। Flood. The flow of water in the rivers of Bangladesh has decreased. This has caused accumulation of silt on riverbed and has reduced the capacity of the river to retain water. আচ্ছা, কি বলেছে? বাংলাদেশের নদ নদীতে পানির প্রবাহ কমে যাচ্ছে বা কমে গিয়েছে এর কারণে যে তোমার স্লিট যেটা জমা হয়েছে এবং নদীর পানির যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে। This region including Bangladesh receives heavy rainfall during the month of Ashar, Shravan,
ভাদ্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে বাংলাদেশ সহ এই অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। At the same time, because of high temperature, the snow in the Himalaya mountain melts and flow into the river. একই সাথে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে হিমালয় পর্বতের বরফ গলে যায় এবং সেটা নদী দিয়ে তোমার পানি প্রবাহিত হয়। As the capacity of the rivers decreases, the melted water from Himalayas and excess rainfall enter into the low-lying area. যেহেতু তোমার নদীর ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, এই জন্য এই হিমালয়ের বরফ গলা পানি এবং অতিরিক্ত বৃষ্টির পানি নিচু যে এলাকাগুলো আছে সেগুলোতে প্রবেশ করে। As a result, houses, schools, markets and other places in this area are submerged in water. এগুলা পানির নিচে তলিয়ে যায়। This called flooding. Impact of climate change on human life. আচ্ছা, climate change has adverse impact on the environment around us. Along with reducing agricultural production, it disrupts human life in many ways, including we also suffer from various diseases. আচ্ছা, বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যেহেতু আমাদের মানে এটার নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে এগ্রিকালচার প্রোডাকশন কমে যাচ্ছে, সেটা যেমন আছে। It disrupts human life in many ways, including তো we also suffer from various diseases. আচ্ছা, আমরা বিভিন্ন রোগ শোকেও কিন্তু এই কারণে আক্রান্ত হচ্ছি। আচ্ছা, তো কি কি আছে? Climate change has following many impacts. কি কি আছে? Excessive heat or cold harms public health, মানুষের জনস্বাস্থ্যের ক্ষতি করছে। Allergy, asthma, skin disease are increasing due to pollution. Mosquito-borne diseases are on rise. Drought or excessive rainfall disrupts crop production. crop production কমিয়ে দিচ্ছে। তারপরে হলো যে একটা মিনিট, হ্যাঁ, crop production কমিয়ে দিচ্ছে। Natural disaster kills many people and damage homes, roads and infrastructures. The cost of repairs of disaster prevention increases, which raises the cost of living for ordinary people. Houses are submerged in flood waters and people are left homeless. As sea level rises, coastal people lose their homes. People move from one place to another in search of safety. They are called climate refugees. Frequent disasters, losses and uncertain future create mental stress. মানুষের মানসিক অশান্তি তৈরি হচ্ছে among people. Job opportunities in agriculture, fisheries, tourism and labor intensive sectors decreases. The standard of living goes down. অ্যাডাপ্টেশনটা আমি এখন রিডিং এ পড়াবো না, এটা আমাদের হুবহু কোয়েশ্চেনে আছে, সো আমি এটা কোয়েশ্চেনে তখন পড়াবো। এখন আমরা এক্সারসাইজ পার্টে চলে যাব। এখানে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট এন্ড ইনকারেক্ট স্টেটমেন্ট, শর্ট কোয়েশ্চেন্স এন্ড ব্রড কোয়েশ্চেন্স আছে। ওকে, the Bay of Bengal is located to the southern part of Bangladesh. Crop production decreases due to severe heat wave. Air humidity is a key factor in climate. The higher the altitude, the lower the temperature. Monsoon winds blow in winter. True. After making rainfall, the cyclone gradually weakens. True. Drought is more common in the southern part of Bangladesh. False. We can know about the weather by observing the sky. True. Short questions. Write the names of the element of climate. Climate is the average weather condition of a region over many years. Weather changes every day, but climate changes slowly over many years. The elements of climate are air temperature, air humidity, wind direction, wind speed, rainfall. Write three differences between weather and climate. Three differences between weather and climate are given below. Weather is the short-term condition of a place. Climate is the long-term average condition of a place. Weather changes quickly. Climate changes slowly over many years. Weather is known through immediate observation and measurement. Climate is known by analyzing weather data collected over many years. আচ্ছা, why does Kalboshakhi storm occur? During the intense heat of summer, the land becomes hot very quickly and the sea remains comparatively cooler.
As a result, the hot air over the land becomes lighter and rises. It creates a low pressure area. Air from the sea then moves quickly towards the land. Because of the large difference in temperature between the land and the sea, the wind speed increases greatly and thunderstorms occur. This thunderstorm is known as Kalboishaki in our country. It usually occurs during the Bengali month of Boishakh. Write 5 causes of climate change. Climate change means a significant permanent change in the element of the weather. 5 causes of climate change are volcanic eruption. Volcanic eruption, changes in the earth movement, use of fossil fuels, deforestation, carbon dioxide emission. Broad question. Discuss the factors of climate change. The geographical factors that influence the climate of a place are called climate factors. Achha. The climate is not the same everywhere on Earth because these factors may vary from one place to another. The main climate factors are latitude. Places near the equator receive straight sunlight, so they are hot. Places near the poles receive slanting sunlight, so they are cold. Altitude. The higher we go above sea, the lower the temperature becomes. Distance from the sea. Places near the sea usually have a mild weather because seawater heats up and cools down slowly. This affects the weather of the surrounding area. Direction of wind flow. Wind carries heat and water vapor which influence the weather and climate of a place. Ocean currents, warm or cold ocean currents affect the temperature and humidity of coastal area. Location of mountains. Mountains block the movement of air and can increase rainfall. Landslide. Places that receive direct sunlight become warmer. Nature of soil. Different types of soil absorb and store heat differently, which affects the climate. Forests. Forests help control temperature and increase rainfall and reduce the effects of storm. Because of these climate factors, different parts of the earth have different temperatures, rainfalls, and weather conditions. Explain the greenhouse effect in relation to climate change. The Earth's atmosphere acts like a greenhouse. When sunlight reaches the Earth, it passes through the atmosphere and warms the Earth's surface. The atmosphere contains greenhouse gases such as water vapor, carbon dioxide, and nitrogen oxide. These gases act like the glass walls of a greenhouse. They trap the heat from the sun and prevent much of it from escaping back into space. As a result, the earth becomes warmer. This process is called the greenhouse effect. The main cause of climate change is the increase in the amount of greenhouse gases in the atmosphere. These gases are increasing day by day due to various human activities. People burn fossil fuels, cut down forests, and release more carbon dioxide into the air. As a result, more heat is trapped in the atmosphere, so the temperature of the earth increases. The increase in temperature causes climate change. What are the natural disasters caused by climate change? Climate change means a significant permanent change in the elements of the weather. Due to climate change, the number and intensity of different natural disasters are increasing in the various parts of the world. Bangladesh is also affected by climate change. The major natural disasters caused by climate change are severe heat wave, drought, cold wave, Kalboishaki storms, tornado, cyclone, floods, increase in water salinity in coastal area. These disasters disturb people's lives, damage crops, destroy houses, and cause the loss of many human lives. Besides, there are also food shortage, diseases, and economic losses. What measures should be taken to address the problems caused by climate change? Climate change means a significant permanent changes in the elements of the weather. To deal with the problems caused by climate change, mainly two types of measures should be taken. Reducing the rate of climate change, adapting to climate change। তার মানে কি তোমার climate change এর রেটটাকে কমানো
আর হলো যে সেটার সাথে সহনশীল হয়ে যাওয়া। তো রিডিউসিং দ্য রেট অফ ক্লাইমেট চেঞ্জ কি? ক্লাইমেট চেঞ্জ ক্যান বি রিডিউসড বাই ডিক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে কমানোর মাধ্যমে সেটা ডিক্রিজ করা যেতে পারে। ফর দিস পারপাস দ্য গভর্নমেন্ট, পিপল অ্যান্ড ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশন শুড টেক ভেরিয়াস প্রোগ্রামস। সরকার, তারপরে জনসাধারণ এবং বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে। কিভাবে? ফর এক্সাম্পল, মেক এভরিওয়ান অ্যাওয়ার অফ দ্য কজেস অফ হার্মফুল ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তার মানে কি, মানুষকে সচেতন করতে হবে তোমার ক্লাইমেট চেঞ্জের কারণ এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। ক্রিয়েট ফরেস্ট ইন কোস্টাল এরিয়া, উপকূলীয় অঞ্চলে বন তৈরি করতে হবে। প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড হোমস অ্যান্ড স্কুল এবং বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে। রিডিউস দ্য ইউজ অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। ইনক্রিজ দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। অ্যাডাপ্টিং টু ক্লাইমেট চেঞ্জ, তার মানে সেটার সাথে খাপ খাওয়ানো। দ্য প্রিপারেশনস দ্যাট শুড বি টেকেন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ আর কি কি প্রিপারেশন নেওয়া যেতে পারে? টু স্টে সেফ ফ্রম ফ্লাড ওয়াটার, হাউসেস শুড বি বিল্ট অন হাই গ্রাউন্ড অর উইথ আ লোফট। তার মানে কি, বন্যার পানি থেকে মুক্ত থাকার জন্য উঁচু জায়গায় বা মাচা তৈরি করে ঘর বানাতে হবে। ডিউরিং ফ্লাডস, বন্যার সময় ক্রপস শুড বি কালটিভেটেড অন ফ্লোটিং প্ল্যাটফর্ম, মাচার মধ্যে ফসল চাষ করতে হবে। We need to cultivate tolerant crops that can survive in low water or excessive heat, such as drought tolerant rice. তার মানে কি, তোমার অতিরিক্ত গরমে টিকে থাকতে পারে অথবা কম পানিতে টিকে থাকতে পারে এমন সহনশীল ফসল চাষ করতে হবে, যেমন খরা সহনশীল ধান। Rain water should be stored during the rainy seasons for using drought. খরার সময় পানি পাওয়ার জন্য বর্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। More and more trees need to be planted. প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। Dams should be built on the sea coast. সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করতে হবে। By taking these measures, it is possible to reduce the harmful effect of climate change and successfully adapt to it. আমার মনে হয় এই যাবৎকালে আমি যতগুলো ভিডিও করেছি সবচেয়ে ডিউরেশন বেশি হয়েছে এই ভিডিও, মোর দেন 1 hour। এত বড় একটা চ্যাপ্টার ছিল। যাই হোক, অবশেষে শেষ হয়েছে। যারা পুরো ভিডিও মন দিয়ে দেখবে আমি মনে করি তারা গেইন করবে, কারণ আমি প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই জিনিসগুলো আসলে কিন্তু লাইফের প্রত্যেকটা স্টেজে লাগবে, প্রত্যেকটা ক্লাসে লাগবে। এই কনসেপশনগুলো ক্লিয়ার হওয়া কিন্তু খুবই জরুরি। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।